ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, সদ্য প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, আমার মায়েরা, বাবারা, স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি কথা বলার আগে একটু কথা বলি। এখানে প্রধান শিক্ষক আছেন, সভাপতি মহোদয় আছেন, শিক্ষক শিক্ষিকাগণ আছেন। আমার মনে হয় আজকে যে অভিভাবক সমাবেশটা করা হয়েছে, আমার মনে হয় যে আজকে আরেকটা ডেট করে আরেকবার করলে মনে হয় ভালো হবে। এটা হলো আমার প্রস্তাব। আরেকদিন এরকম ধরনের একটা আয়োজন করলে ভালো হবে। আর ওই আয়োজনের ভিতরে যারা অভিভাবক আছেন, এরপরে আপনার কমিটির সাথে যারা জড়িত, এলাকার গণ্যমান্য যারা জড়িত, তারা সহকারে সহযোগিতা করলে যে উপস্থিত হওয়ার জন্য মা বাবা অথবা আমরা ছাত্রছাত্রী, আমার মনে হয় যে ভালো হবে। আরেকটা কথা বলি, আমি এই স্কুলের সাথে প্রায় আজকে 15 থেকে 16 বছর জড়িত। আমি কোনো সময় আমি বলি নাই যে আমাকে সদস্য বানাতে হবে, আমার এইটা বানাতে হবে, আমি সবসময় স্কুলের স্বার্থে, এলাকার স্বার্থে আমি স্কুলের সাথে আমি জড়িত। আমি সপ্তাহে 5 দিন, 5 দিনের ভিতরে আমি 4 দিন স্কুলে আমি আসি, প্রত্যেক ক্লাসে জিজ্ঞাসা করি। এখানে টিচারের কোনো ঘাটতি নাই। আমার এই স্কুলের ভিতরে আমার জানা মতো যে শিক্ষক শিক্ষিকাগণ আছে, মাশাআল্লাহ, এই এলাকার ভিতরে যেমন মুর্শিদা বেগম, সঙ্গুচয়, ফকিরবাজার, শ্রীমন্তপুর, পাঁচড়া, রাজাপুর, সবচেয়ে ভালো শিক্ষক আমাদের এই স্কুলে আছে। ভালো অভিজ্ঞ শিক্ষক এই স্কুলে আছে। কিন্তু সমস্যা হলো একটি, আমরা গার্ডিয়ান সচেতন না। আমরা যারা এই এলাকা ছয়গ্রাম, বিশেষ করে আমার ছেলে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল, আমরা খোঁজখবর রাখি না। দুঃখজনক ব্যাপার, হ্যাঁ স্যার একটা কথা বলছেন, এটার সাথে আমি জড়িত। এই শশীতল চিলিপার ওই জায়গাতে যে আমি যে নিয়ে আসছি, এই যে আমাদের এই যে কি জানি রাজাপুর রেল লাইন, ওইখান তো আমি আনছি। তা আমরা যদি আমার ছেলেটা কোথায় গেল 4টা থেকে 10টা থেকে 8টা থেকে 4টা, আমরা যদি স্কুলের শিক্ষকের 2 টাকা খরচ করি, অর্থাৎ একটু ফোন দেই যে স্যার আমার ছেলেটা স্কুলে গেল কিনা, স্যার আমার মেয়েটা স্কুলে গেল কিনা, এটা তো সমস্যা নাই। আমরা দেখি মোবাইলে অনেক টাকা খরচ করি, কিন্তু আমরা এদিকে স্কুলের আমরা কোনো খোঁজখবর আমরা রাখি না। স্কুলে ড্রেস পরে আসে, নিচে গেঞ্জি গায়ে থাকে, বাজারে ঘুরতেছে বা অন্য জায়গায় যাইতেছে, ওই জায়গাতে ফোন দেয়, আমরা যাইয়া ধরে আনি। আনার পরে গার্ডিয়ান ফোন দেয়, কিন্তু গার্ডিয়ান স্কুলে আসে না। আজকে দুঃখজনক, এখানে প্রায় 150 অভিভাবক, এখানে 100 জন থাকার দরকার ছিল। আমরা এই যে আপনারা দেখেন গেট লক করা হয়েছে, গেট লক আবার ছোড়ানো হয়েছে। গেট লক করার পরও কি করে 3 তলার থেকে গাছ দিয়া বাইরে নিচে নেমে যায়। তো এই টিচার কি করবে? টিচাররা মোবাইলে খরচ করে গার্ডিয়ানের কাছে ফোন দেয়, গার্ডিয়ান মিথ্যার আশ্রয় নেয়। যদি বলে যে আজকে স্কুলে আসতো না কেন বা কালকে আসতো না কেন, 2 দিন আসতো না কেন, গার্ডিয়ান তার পক্ষে নিয়ে বলে কি আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। আসলে কিন্তু অসুস্থ না। আমরা কিন্তু শেয়ার করি না। আপনারা টিচারের সাথে শেয়ার করবেন। প্রধান শিক্ষকের নাম্বার আছে ডায়েরিটার ভিতরে, সব শিক্ষকের নাম্বার আছে, কমিটির প্রত্যেকটা সদস্যের নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনারা করেন না, বাচ্চার খোঁজ নেন না। এই যে আজকে যে আপনারা এই জায়গার ভিতরে আসছেন শোনার জন্য, যদি আপনারা সবাই আসতেন, আপনার বাচ্চার কি সমস্যা আপনারা আজকে জানিয়ে যেতেন, আপনার মেয়ের কি সমস্যা আপনি জানিয়ে যেতেন। যাওয়ার পরে বাড়িতে দেখতেন রাত্রে কি 10টা পর্যন্ত পড়ে না 11টা পর্যন্ত পড়ে, কিন্তু আপনারা তো এই খোঁজখবর কেউ রাখেন না। টেস্টে বাদ দিব, ফর্ম ফিল আপের সময় হেডমাস্টাররা বেরিয়ে দিবেন যে আমার বাচ্চারা ফর্ম ফিল আপ করেন। 9 বিশ্ব ফেল করলে ফর্ম ফিল আপ করানো যাবে? 8 বিশ্ব ফেল করলে ফর্ম ফিল আপ হবে? এবার দেখেন 16 জনরে বাধ্য হয়েছে, প্রতিজনে 9 বিশ্ব 10 বিশ্ব 8 বিশ্ব করে ফেল করছে।
কিন্তু তাদেরকে বাদ দেওয়ার পরে 3বার এই হেডমাস্টারের অফিসে, হেড স্যারের অফিস তারা ঘেরাও করছে। আমি আসছি, আমি এসে তাদের সাথে কথা বলছি। আমি জিজ্ঞেস করছি তোমাদের সমস্যা কি? আমাদেরকে আপনারা ফর্ম ফিল আপ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম তুমি কয় বিষয় ফেল করছো? মাথে না। কোথায় বলে না। আবার জিজ্ঞেস করলাম কয় বিষয় ফেল করছো? 9 বিষয়। আমি তো 9 বিষয় ফেল করি না, ছাত্রটা কি ফর্ম ফিল আপ করানো যাবে? তাকে ফর্ম ফিল আপ করানো যাবে? তা আপনারা স্কুলের কোনো খোঁজখবর রাখেন না, আপনার ছেলে মেয়ের কোনো খোঁজখবর রাখেন না। এখানে আরো সমস্যা আছে, আরো সমস্যা আছে। দেখেন, আপনার মেয়ে 8টার দিকে প্রাইভেটে আসছে, প্রাইভেট পড়তে আসছে, কিন্তু প্রাইভেটে নাই। আপনারা কিন্তু এই খোঁজখবর রাখেন না। সবচেয়ে আগে হলো আমার ছেলে মেয়ে রাত্রে যে বাসার ভিতরে ঘুমায়, সে বাসার ভিতরে আছে কিনা, 10টা 11টা পর্যন্ত সে টেবিলে আছে কিনা, এটা আমরা দেখতে হবে। আমরা কি করি, ছেলের পক্ষ নেই মেয়ের পক্ষ নেই, 8টা বাজে 9টা বাজে, তো আমার ভালো লাগে না, শুয়ে যাও। আসলে কিন্তু সে অসুস্থ না, কিন্তু আমরা তার পক্ষে নেই। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ছেলে মেয়ের ভালো চান, স্কুলের সাথে সব সময় যোগাযোগ করবেন। সব সময় অন্তপক্ষে সপ্তাহে 1 দিন হলে স্কুলে আসবেন। আইসা স্যারের সাথে কথা বলবেন, তার যে ক্লাস টিচার আছে তার সাথে কথা বলবেন, আপনি তার সম্বন্ধে জানতে পারবেন। আপনাদের কাছে এই হলো আমার অনুরোধ। আর যদি খোঁজখবর না রাখেন, তাহলে ওই ফর্ম ফিল আপের সময় আবার এমনি ঘুরবেন, ফর্ম ফিল আপ হবে না। তা আপনাদের কাছে আমার অনুরোধ, স্কুলে লেখাপড়া হয় কিন্তু আমার ছাত্র নেই। এই যে আজকে একটা দেখেন, এখানে ছেলে মেয়ে 200 নাম্বার ডিফারেন্স। যারা 10ম শ্রেণী, মেয়ে পাইছে 750, ছেলে পাইছে 550। তো এক ক্লাসে তো 10ম শ্রেণীর ক্লাসটার ভিতরে যে তারা পরীক্ষা দিবে, মেয়ে যদি পায় 750, ছেলে পায় 550, 200 নাম্বার ডিফারেন্স না? তাহলে তো ক্লাস তো একটি। মেয়েরা সবসময় আগাই রয়েছে, মেয়েরা লেখাপড়া করে কিন্তু ছেলেরা করে না। আর গার্ডিয়ান সব সময়, একটা বাচ্চা, একটা ছেলে গার্ডিয়ানের সাথে সব সময় বেয়াদবি করে। অনেক বাচ্চা মা আছে, তার কোনো কথা শোনে না, তাকে মারতে যায়, তাকে গালিগালাজ করে। কিন্তু আমরা কি করি, এটা সংশোধন হওয়ার জন্য বাবার কাছে বলি না, বাবার কাছে বলি না, প্লাস এই যে স্কুলের টিচার আছে তাদেরও আমরা সহযোগিতা নেই না। আপনাদের কাছে আমার অনুরোধ, সবসময় স্কুলের সাথে যোগাযোগ রাখবেন, স্কুলে আসবেন, আপনার ভালো বাচ্চার জন্য ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।